ব্যবহার করতো নতনা গীতার লাগি জমিন ইলা কোনো জামাই আসইনি যাইন কইবা বলে আজকু আমার বেটিও করে তোর করে দিলাম রাইত রাখিস যেটা খরচ করিস কোনো মানুষে কইব নি নতনা গীতার লাগি হইতো না। তাহলে যদি ভদ্র মানুষে তার বিবিরে কোনো দিন অন্য মানুষের গড় দিতে নাই বলকে ইলা যদি নিতেও চায় তাইলে এগুলো কাতল করে লিব নানি। ও মানুষে তার বেটিরে যখন শাড়ি দিছে তখন আর হে খোয়া লাগের না মুফতিও কই দিয়ে রাউলির দুই যা আরব করে ফরমাসদের। তাহলে ফটো বানাইছে না বানাইছে না ঘটনা গীতার লাগি। তাহলে হুকমে শরীয়ত ফতোয়ায় মানুষের ফতোয়া বানানি ঠিক আছে নি আর তা কয় মানুষের মুমিন বানায়। তাহলে এই বেটিটা যখন প্রথমে আমার বাড়িতে আই গেছে তাই লোকে যদি আমি সৎ ব্যবহার করে লইতাম পড়িয়ে যদি খেটখেট করতাম না নন্দে যদি খেটখেট করতাম না আমরার বাড়ির সদস্য হিসাবে তারা মানি লইতাম। আই যে মায় টান ফুড়িরে যখন জামাইয়ের বাড়ির ননন্দে সেটায় তখন তো তাই মুল্লা কি যাইন কিনা নি মাতনা কি লাগিয়া গোয়াতে মুল্লার বাড়ি যাইন গে তাবি জানোই আনিয়া কইন কইলার পানি ছুরাই দিয়ে সারা পানি হয়ে যাবা মুল্লায় পয়সা কই লইলাই গজা কয় কিতা কইলা পানি ফেলাই দিয়ে সারা ঠান্ডা হয়ে যাবা। তোমার ভুড়িরে হিবাড়ির মানুষে এখান সেটাইতে সময় তুমি মুল্লা কি জারাই গিয়া আর তোমার বাড়ির যে বেটি আনলায় এই বেটির যেন বিয়ানে বিয়ানে আলি কুটা দেরায় কোন ধরনের বালা মানুষ কিলা বালা ব্যবহার তুমি করতা এর লাগি আমরা ফইলা মুমিন বনালে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা इल्मे शरीयत इल्मे फिक़ह और इल्मे तफसीर मनसरे किता ही गए दे हुक्मे शरीयत बताइया दे और इल्मे खानकाय अर्थात बुजुर्गों काছে গিয়া যদি কোনো মানুষ বয়স হয় তাহলে মিজাজ শরীয়ত বানাইয়া দেয় বুঝা গেছে নি মাত মিজাজ শরীয়ত বানাইয়া দেয়। আর এর পরে যদি কোনো মানুষ তাবলীগের রাস্তার মধ্যে নাই নবীজির দিনের মেহনতের মধ্যে বার হয় তাহলে রগবতে শরীয়ত তার মধ্যে আয় অর্থাৎ শরীয়তের দিকে হেমাইলি যে রুজহান বাড়ি যায় দ্বীনের প্রতি ও হইল আলোক আলোক মামলা। একটা হইল দ্বীন আর শরীয়ত একটা হইল হুকমে শরীয়ত আর একটা হইল মিজাজে শরীয়ত আর একটা হইল রগবতে শরীয়ত যার আরেক নাম হইল রুজহানে শরীয়ত। জমাত যাওয়ার পরে মানুষের দিলটায় খালি আল্লাহ আল্লাহ করতে চায় জমাত বাড়াইতে চায় অন্য কোনো জিনিস তো এখানে শিখানি হয় না। জমাত যাওয়ার পরে 6 নম্বরের শিক্ষা দেওয়া হয় আর 6 নম্বর দিয়ে মানুষের খালি মিজাজটা বনে আর ও মানুষ তা হইতে হইলে 1 নম্বর থেকে যাওয়া লাগবো মাদারিসে দিনিয়ার লগে সম্পর্ক রাখা লাগবো তফসিরও যাওয়া লাগবো খানকাত যাওয়া লাগবো। ও 4 নম্বরে গিয়া মানুষের মনটারে অমুকা ফিরাইয়া দিছে দিন মুকা আর বাকি 3টায় তারে প্রকৃত মুমিন বানাইব। মাত বুঝা গেছি নি ভাই? তাইলে আমরা ওগু বুঝা লাগবো হুকমে শরীয়ত কোন জিনিস মিজাজে শরীয়ত কোন জিনিস রগবত কোন জিনিস রুজহানে শরীয়ত কোন জিনিস। আমরা রাকাবি রাখলে একটা একটা করে বাঙ্গাইয়া দিছেন ওগুন তোর উপরে আমরা মানি যদি প্রকৃত মুমিন হিসাবে আমরার জবান আমরার কলবর বান্ধবু হস করা হইব। বুঝা গেছে নি মাত? আস্থা শরীয়তর মাদার হইল আদাতর উপরে আস্থা দুনিয়া আখিরাত আখিরাতের মামলা জান্নাতের জাহান্নামের মামলা সারাও আদা জায়গার উপরে কলব আর জবান এই 2 জায়গার উপরে ও এর ভিতরে সারা শেষ যদি ওগুন ঠিক হয়ে যায় আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান আলা তুমি দেন জানো নানি আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাদান প্রত্যেক মানুষের শরীরে এক টুকরা মাংস থাকে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু যদি এই টুকরা পাক হয়ে যায় তার শরীর পাক আর যদি এই টুকরা না পাক হয়ে যায় তার শরীর না পাক আলা ওয়া হিয়াল কলব আর এই টুকরা হইলো কোনটা এই টুকরা হইলো মানুষের দিল ও দিলর বয়ান যেগুলো তবিন করলাম মা দেখুন বুঝা গেছে ভাই ওখন বুঝা গেছে নি মাত ও গুণটা যদি আমরা ঠিক করিলাই তাইলে আমরা আর বাকি জিন্দগি আল্লাহ সহি করি লইয়া যাইব ইনশাআল্লাহ। আর ওগুন্তর মধ্যে যদি বেজাল থাকি যায় দুনিয়ায় তো আমার লগে বেজাল থাকবো আর মরার পরে ঠিকানাটা ভালো ঠিকানা হইতো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম অর্থ হইল আল্লাহর জাতর লগে খেররে শরীক করতাম না। শরীক করার অর্থ হইল আল্লাহর জাতর লগে আল্লাহর সিফাতর লগে কোনো জিনিস শরীক করতাম না। আর শরীক না করার পদ্ধতি হইল আমি আমার নেক আমালের মধ্যে লাগি যাইতাম। যদি নেক আমালের মধ্যে যদি আমি লাগি যাই তাহলে আমার বুড়াইয়াত অটোমেটিক আল্লাহ হরাইয়া দিব। এক মানুষে যদি নমাজের মধ্যে লাগি যায় এই মানুষে কখনো চুরি করতে পারে না। কারণ চুরি যদি করতে হয় নমাজ যদি নমাজ পড়িলায় তাহলে রাত তো চুরি যাওয়া লাগবো। যদি চুরি একদিন যায় 2 দিন যায় 3 নম্বর দিন তার লগর বন্ধু করবো খাল এসার নমাজ হইলাই না ফজরের নমাজও তুমি গেলাই না কোন কারণে গেলাই না তখন হে হক মাথা লাগবো। নমাজ মারলে সত্য কথা হয় সত্য কথা লাগবো। আর সত্য কথা যদি খোয়াত লাগে তাহলে হে যে চুরি করছে এখান ধরা ভরি দিব এর লাগিয়ে চুরির যেত নাই। কারণ গেলে হে মিশা মাথা লাগবো। মিশা মাতার পারমিশন নমাজে দেয় নাই হুকমে শরীয়তে দেয় নাই। এর লাগে যদি একজন মানুষের নমাজ পড়িলায় তাহলে কখনো হে চুরি যেত পারতো নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার একজন মানুষে যদি নমাজ পড়ে তাহলে জিনা যাইতে পারতো নাই। কারণ জিনা ও মানুষে করবো যার ভিতরে আল্লাহর ডর নাই। যার ভিতরে আল্লাহর ডর নাই হে জিনার মধ্যে হে যাইব। নমাজি মানুষের ভিতরে ডর আছে যখন জিনার দরজা খোলা হয়ে দিব অর্থাৎ এক জায়গার মধ্যে গেলে জিনা করা যায় হে জানি লইব। যখন নমাজ পড়িয়া হে রওনা দিলাইব তখন নমাজের জমির তার দিল থেকে বাড়াইব। আর বাড়াইয়া কইব বাবা তুমি ও মাত্র এসর নমাজ পড়িয়েছ আল্লাহর দরবারও সজদা দিয়ে আইছ। তোমার যে শরীর আল্লাহর দরবারও তুমি সজদা দিলাই এই শরীর নিয়ে যেই কাজের মধ্যে কিভাবে লাগাইবাই। কারণ নবী যে ফরমাইছেন জানিয়ে অত সময় জিনা করতে পারতো না যতক্ষণ পর্যন্ত তার ইমান থাকবো। যখন তুমি জিনার মধ্যে যাইবে গিয়া তখন তোমার ইমানের নূর তোমার ঘর থেকে দিল থেকে বার করা হয়ে যাব। আর ইমানের নূর যখন বাড়াই দিব তখন তুমি জিনা করবাই। তাইলে তোমার জমিরে জিনা করা মানতো নাই। আর যখন জিনা করা মানতো নাই কোন কারণে মানতো নাই নামাজের কারণে মানতো নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে মানুষের বেহাইয়ে বুরা কাজ থেকে বাঁচাইয়া দেয় তাহলে তোমার জিনার থেকে বাঁচাইয়া দিলাইল। একজন নমাজি যদি মানুষ হয় তাহলে আইন তো পারে নাই গো ফরর হক ফরর হক ও মানুষে কইব ফরর হক ও মানুষে খাইব। যে মানুষের ভিতরে আল্লাহর ডর রইত নাই তাহলে একজন মানুষে যদি নমাজ পড়ে তাহলে তার ভিতরে আল্লাহর ডর থাকবো। আল্লাহর ডর যদি থাকে তাহলে ফরর হক আর দিত নাই। তার এই কথা জানা আছে মরার পরে মাল কোন রাস্তা হয় আনছো আর কোন রাস্তা খরচ হয়ে গুড প্রশ্ন জিজ্ঞার করা হইব তখন তার মনের তার জমির দিল থেকে বাড়াইব। বাড়াই কইব বাবা তুমি জবাব দিতে পারতে নাই তুমি যদি ফরর হক আনি গাইতাই। আর ফরর হক খাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় না যতক্ষণ পর্যন্ত যে মানুষের কাছ থেকে মাফ চাইছো না যে মানুষের হক খাইছো তার কাছ থেকে মাফ চাইছো না। যদি মাফ চাও না হে যদি মাফ দেয় না আল্লাহ মাফ দিত নাই। যদি মাফ দেয় না তাহলে তো তুমি ফরর হক খাইলে বৈষণ পরিস্থিতির মধ্যে আই দিব তখন নমাজের কারণে ফরর হক খাইতো নাই। একজন মানুষ যদি নমাজ পড়ে আই ঠেলিতে পারতো নাই। একজন মানুষের যদি নমাজ পড়ে তাহলে বনিন তোর ফরাইজ হক যেগুলো আছে এগুলো হে কখনো আটকাইতে পারতো নাই। তার জমির এই কথা মানতো নাই। কারণ বনির হক মারা কারণ মরার পরে বনির হক সম্পর্কে তো আল্লাহর দরবার বস্ত করা হয়ে দিব। তখন তার নমাজকে সামনে খাড়াইও কইব ভাই তুমি তো বনির হক ধরাই না মরার পরে আল্লাহর দরবারও তোমার প্রশ্ন করা হইব বনিন তোর হক দিসলাই নি না না। তখন এই ডরের কারণে বনিন তোর হক দিলাইব। তাহলে নমাজ পড়ার কারণে বনিন তোর হক আটকিত নাই। অর্থাৎ দুনিয়ার জমিনও যত ধরনের গুনার কাম আছে একজন মানুষের নমাজ লাগি যায় নমাজ তার সামনে আইয়া মাঝখানে উভয় দিব উভয় তার শরীয়তের খেলাফ করতে পারতো না। এর লাগিয়ে কইছে নমাজ ও ইবাদত যে ইবাদত রে কামিল ভাবে যদি একজন মানুষ আদায় করিলায় তাই তার জন্ম কোনদিন শরীয়তের খেলাফ কাজ করা সম্ভব হইতো নাই। বুঝা গেছে নিমাত তাইলে নমাজের উপরে আমল করতাম। নমাজের উপরে আমল করতে হইলে হক পাবে নমাজ পড়তে যদি হয় তাইলে হইলে আমি উজু করা লাগবো। উজুর মধ্যে আছে কয়েকটা জাহিরি সুন্নত আর কয়েকটা হইলো বাতিনি সুন্নত। উজুর মধ্যে হইলো ফইলা হইলো বদন পাক করা। উজুর মধ্যে ফরাইজের মধ্যে একটা আছে না শরীর পাক আছে না নাই। শরীর পাকের দুই অবস্থা আছে একটা জাহিরি পাক আর একটা হইলো বাতিনি পাক। একটা হইলো জাহিরি পাক অর্থাৎ শরীরের মধ্যে কোনো নাজাসত লাগি যায় তাহলে নাজাসত গুণ ধুইয়া ফেলানি। একটা হইলো বাতিনি পাক যদি তুমি হারাম কোনো জিনিস খাইয়া থাকো তাহলে তোমার শরীর পাক হইতো নাই। কাইফা ইয়াদুল্লাহু বিহাযিহি দুআ এই দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হইব। মান আকালা তাআমান ফাহিয়া হারামুন যে জিনিস খাইলা এই জিনিস তোমার হারাম। যদি হারাম খাও তাহলে তোমার শরীর জাহিরি পাক না অর্থাৎ বাতিনি না পাক। বাতিনি পাক যদি জাহির যদি পাক হয় আর বাতিন যদি না পাক হয় তাহলে তোমার নামাজ হইতো নাই। এর লাগি তোমার বাতিনও পাক করা লাগবো। আর বাতিন পাক করতে হইলে
হালাল খানি খাওয়া লাগবো। আচ্ছা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেছেন, ইয়া কইন উদুল্লাহ আইয়াজআলনি মুস্তাজাবাদ দাওয়াতে ইয়া রাসূলুল্লাহ, ও হে আল্লাহর রাসূল আপনি আমার লাগি দোয়া করে দেখো আমি মুস্তাজাবাদ দাওয়াত হই যেতাম, অর্থাৎ যে দোয়া আল্লাহর দরবারে করতাম লগে লগে কবুল হই যেত। তখন নবীজি ফরমাইলা আতিবু মাতামাকা, পাক খানি খাও, হালাল খানি খাও, তখন মুস্তাজাবাদ দাওয়াতে, তাইলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব। তাইলে যদি আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে হয় তাইলে পাক খানি খাওয়া লাগবো। তাইলে যদি দোয়া কবুল হইতে যদি পাক খানি খাওয়া লাগে, তাহলে নামাজ কবুল হইতেও পাক খানি খাওয়া লাগবো। তাইলে হুজুর লাগি শর্ত হইল জাহিরুর লাগে পাতিনও পাক করা। কাপড়া পাক করতে হইলে কাপড়ার একটা জাহিরি পাক আছে, কাপড়ার মধ্যে নাজাসত থাকে যদি ওগুন তারে পাক করি লওয়া। এর একটা হইল বাতিনি পাক। বাতিনি পাক হইলে এই কাপড় লওয়ার সময় হারাম পয়সা দিল ইসলাই না হালাল পয়সা দিল ইসলাই। যদি হালাল পয়সা দিলাও তাহলে তোমার কাপড়ার বাতিন পাক, আর যদি হারাম পয়সা দিলাও তাহলে বাতিন পাক নাই। যে মানে এই দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হইব? যে জিনিস তুমি ফিন্দিলাই গুনাহ পাক, অর্থাৎ যে জিনিস ফিন্দিলাই এগুলোর মধ্যে হারাম পয়সা হামাই গেছে। যদি কোনো মানুষের নামাজ পড়ে আর তকিও ব্যবহার করে, তকিও বেশ সফল লাগে না। এই তকির মধ্যে যদি এক গেছা সুতা পরিমাণ যদি ফরর হক দ্বারা তকি বানানি হয়, কিবা তো হারাম পয়সা দ্বারা তকি লয়, এই তকি লইতে যদি 100 টাকা লাগে, আর 100 টাকার মধ্যে যদি 1 টাকার পরিমাণ যদি ফরর হক থাকি যায়, 1 টাকার পরিমাণ সমান যদি বনির হক থাকি যায়, 1 টাকার হক পরিমাণ যদি সুদর পয়সা লাগি যায়, 1 টাকার পরিমাণ কিবা তো 4 আনার পরিমাণ, কিবা তো 1 আনার পরিমাণ পয়সা যদি কুশর পয়সা লাগি যায়, তাইলে তকিগুর বাতিন পাক। এই তকি দ্বারা নামাজ হইতো নাই। বুঝা যায়নি মাতিলে ভাই? জাহিরি হিসাবে তো তকি হইল সুন্নত, তকি দি নামাজ পড়ো, তকি হইল সুন্নত। মুমিনের লেবাস হইল, লেবাসের মধ্যে একটা হইল তকি। তাইলে যদি এই তকির মধ্যে যদি 1 আনা পয়সা হারাম হয়ে যায়, তাইলে এই তকি যদি তোমার মাথায় থাকে, সুন্নত তো আদায় দিব, নামাজ আদায় হইতো নাই। মাতিক বুঝা গেছে নি? অত না কি তার লাগে সুন্নত আদায় হইব, নামাজ আদায় হইতো নাই। আর এই সুন্নত কিভাবে সুন্নত আদায় দিব? যে সুন্নতের মধ্যে ফরর হক লাগি গেছে কি, গতিকে ফরর হক যদি লাগে তাহলে সুন্নত আদায় হইতো নাই, নামাজ হইতো নাই। এর লাগে যদি হারাম পয়সা তোমার তকির মধ্যে থাকে, তাইলে এই তকির প্রয়োজন নাই, তুমি আনা তকি নামাজ পড়িলাও তোমার নামাজ হয়ে দিব। কারণ তকি ভিন্দিয়া নামাজ খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। কোন মানুষ যদি তকি মাথা দেয় না নামাজ পড়ে, তাহলে নামাজের ফরজ ওয়াজিবাতের মধ্যে তকি নাই। কিন্তু তকি সুন্নত ও কারণে নবী যে ফরমাইছেন, আল্লাহ ফরমাইছেন খুজু জিনাতাকুম ইনদা লিকুল্লি মসজিদিন। যখন তুমি তাই মসজিদের মধ্যে যাইবা, মসজিদে যাওয়ার সময় তোমার শরীরকে সুন্দর করিও, সুন্দরতারে অর্জন করিও। আর মসজিদে যাওয়ার একজন মুসল্লির সুন্দরতা হইল তার মাথার মধ্যে তকি দেওয়া। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। যে কোনো মসজিদের মধ্যে যাইবা তখন তোমার শরীরকে সুন্দর, জাহিরি সুন্দর বানাইও, সুন্দরতারে তুমি ইখতিয়ার করিও। আর মুমিন যখন মুসল্লি মানুষ, নামাজি মানুষ মসজিদে যায়, তার সুন্দরতা হইল তকি। তাইলে তকি ব্যবহার করি যদি যায় তাইলে সুন্নত আদায় হইব। কিন্তু তকির মধ্যে যদি 1 সুতা যদি হারাম হয়ে যায়, এই হারাম ফিন্দিয়া যদি নামাজ পড়ে, সুন্নত আদায় হইতো নাই, নামাজ আদায় হইতো নাই। কারণ এই নামাজ হারাম থাকার কারণে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো নাই। তাইলে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। তাহলে শরীরের কাপড় পাকের 2 সুরত হইলাম। একটা হইল কাপড়ের জাহির পাক, আর একটা হইল বাতিন পাক। জাহির পাক হইল নাজাসত থেকে পাক করা, আর বাতিন পাক হইল কাপড়ে হারাম থেকে পাক করা, কাপড়ে সুদ থেকে পাক করা, কাপড়ে গুশ থেকে তাপ করা, কাপড়ে মানুষের হক থেকে পাক করা। যদি ভাইজান তুমি 5 বার হজ করি আইলাই, আওয়ার পরে তোমার বইনে 5 বছর থেকে তোমার বাড়ি তাই ফরাইজুল লাগি খুঁজার, তুমি ফরাইজ দেও নাই, আর তুমি খোদ্দাই তোমার নমাজে তোমার ব্যস্ত লইয়া যাইব কি, জন্নতে তোমার মানে হজে তোমার জন্নত লইয়া যাইব, এখানে কোনো সন্দেহ নাই। নমাজ পড়লে ব্যস্ত যাইবাই, কোনো সন্দেহ নাই। রোজা রাখো ব্যস্ত যাইবাই, কোনো সন্দেহ নাই। হজ করো ব্যস্ত যাইবাই, কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যস্তর দরজার মধ্যে যে সমস্ত ফারাদার আছে, এই ফারাদারে হয়তো তোমার ব্যস্তর পারমিশন আছে, কিন্তু বনির হক এগুন না দেওয়ার কারণে এখন স্থগিতাদেশ দেওয়া হয়ে গেছে কি, যতক্ষণ পর্যন্ত বনির হক আদায় করতে নাই, হামাইতে হারতে নাই, তাইলে তোমার নামাজে তোমার হজন ব্যস্ত হারাইতে পারেন না। তাইলে যখন স্থগিতাদেশ তোমার দেওয়া হয়ে গেছে, তোমার আটকা নিয়ে গেছে, বনির হক হগুন আদায় করে এরপরে ব্যস্ত যাও, এখন তোমার বনির আনা হইব। বোন যদি মরে যান সামনে আনা হইব, বোন তোমার হক হগুন আমি আদায় করতাম, তোমার ফরাইজ দিছি না বলে ভাইজান এখন তোমার ফরাইজের দরকার নাই,
তুমিও মরিয়ে গেছো, আমিও মরে গেছি কি, এখন আর কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার হক তুমি কিলা দিতাই। বলে বইনে ওই সময় আল্লাহ শিখাইয়া দিবা ফরিস্তায়। বইনে কইব ভাইজান আমি তো গরিব থাকার কারণে অনেক সময় ফরজ নামাজ আমার কোথাহি হয়েছে, আমার অনেক নফল নামাজ ছুটিছে, অনেক রোজাও আমার ছুটি গেছে কি ভাইজান, তাহলে এই হকর বদলা আমার নমাজ গুণ, আমার রোজাও গুণ, আর আমার অনেক হুকুম ছুটি গেছে গুণ তুমি আদায় করে দিলাও। তখন আল্লাহ তারে কইবা তাইর বেটির গুণ মাফ করো, তাইর গুণ দেও। তখন ভাইজান তোমার 3 বছরের হজর আমাল আছে, বরিন ছুটি দিয়ে গিয়া তাইর আমার তোমার আমাল গুণ বনিরে দেওয়া হয়ে গেছে গিয়া। তুমি সারা জীবন নমাজ পড়ছো, নমাজের সব বইনে লইয়া গেছে কি। সারা জীবন হজ করছো, সারা হজ বইনে লইয়া গেছে কি। সারা জীবন তবলিগ করছো, সারা সিরা বইনে লইয়া গেছে কি। এখন আর তোমার কোনো জিনিস নাই, তাইলে তোমার নমাজ আর রোজার তোমার হজে তোমার ব্যস্ত নিতে পারছে না, তোমার দুজক হারাই দিছে, আর তোমার সারা নেক আমাল তোমার বনির কাছে গেছে গিয়া। বুঝা গেছে নি মাত বুঝা গেছে নি? তাইলে ঘরের হকে ব্যস্ত নিতে পারতে না। আমি এক জায়গা তো আজ গিয়ে খুঁজলাম ওখান যে আজকাল বেশিরভাগ বাড়ি হলে উমরা হজ গড্ডা ও বেটাইতে কয় দিন ফাটাই লিছেন ফটোয়া দিয়া দিয়া যে উমরা হজ করে ব্যস্ত যায় না। আমি ইখন না কইছি না, আমি উঠিয়া কইছি ফরর হক লইয়া উমরাত কিছু কিভাবে হজ আদায় হইব। কিন্তু যদি মানুষের এতরাজ ভরে এক টুকরা দিয়ে মানুষের বদনামি বানাইব, এটাই কিতা আমরা রাইতো আর দায়িত্ব। আমি তো সাফ বাসায় কইছি নানি উমরা ঘটে 100 বার করো, কিন্তু ফরর হক যেগুন মারিয়া গেছো ইগুন আজ কখনো উমরা হজে মাফ করে দিতে পারতো না। মকবুল হজ মেইন হজে মাফ করে দিলেই বনি বাইর হক মাতো না গীতার লাগি। ইলা কোনো হুকুম আছে শরীয়র মধ্যে যে আমি হজ করি লেছি বাইর হক মাফ? আমারে নিজে বেটায় ফরিয়াদ করছে, আমি নিজে বিচারও গেছি 60,000 টাকার, বেটার বাইয়ে মারি দিছে, কয়েক বছর ঘুরাইছে দিছে না, এরপরে হজ গেছে গিয়ে উমরা হজ গেছে গিয়া বাইর হক দিছে না। আমি চ্যালেঞ্জ করে গেছি তোর উমরায় তোর ব্যস্ত নিতে পারতেন, এখানে আমি ভুল মাতিলাম নি। ও আরোগ্য দিলাইছে উমরা হজ করি বলে গুনাহ মাফ হয় না। কি কে কইছে গুনাহ মাফ হয়েছে না? গুনাহ মাফ হইব, কিন্তু তার বেটার হক গুণ দেওয়া লাগবো না, লাগতো না, তখন লাগতো না। আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করিলায় আল্লাহ মাফ করে দিলাই, বা যদি খানদাল্লে খান খান দিলায়। আল্লাহর হক হইল নমাজ, আল্লাহর হক হইল রোজা, আল্লাহর হক হইল হজ, এটা আল্লাহর হক নেনি। আল্লাহর হক যদি একজনে আস্থা জিন্দগিত কোনোদিন নমাজ পড়ছে না, আস্থা হয়ে গেছে ফেরালাইছে, এখন গোড় থেকে বাড়ায় না, রাইতো হুয়ায় না, আর ঘুমেও ধরে না, রাইতে কেন কিলা হুয়াইছো, সারাদিন এক হুতনো নানি কত বিলে ঘুমাইব। 24 ঘন্টা এক দিনের রাইতে যদি 24 ঘন্টা হয়, সাধারণত আমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমাই নানি মাতো না, 6 থেকে 8 ঘন্টা ঘুমাই। একজন মানুষ আমরা রাত হতে কটা সাধারণভাবে 10টা ফজরের আগে উঠি যাই, আর দেখে ফজরের নামাজ পড়ে না 7টা উঠে, এর বাদে ঘুমাইতে পারেনি, হো না ঘুমাইতে পারে না। আস্তার দিন যদি গইডায় ঘুমে ধরবো নি, ধরতো নাই, গোত্র 20 হয়ে যাব কি। তাহলে একজনের জুলা ফেরা লাইছে হয়ে গেছে 24 ঘন্টা এক খুতনো, ইগুর আর ঘুমে ধরবো নি, মুঠেও ধরতো নাই। এখন আটিতে তো পারে না, এখন কিতা করতো, ও খালি খান্দে রায় আল্লাহ জোয়ান কি আর আই দিছি তোমার নাফরমানির মধ্যে করিয়া, ইয়া আল্লাহ বড় বেমার তুমি আমারে দিলেইছো, আয় আল্লাহ এই নামাজও আমার উজু ঠিক রাখতাম পারি না, আমি বালা করে নামাজ পড়তাম পারি না, থইও মুমর দোলা লইছে আর শরীরটা তৈও মুম করছে, আর করিয়া আল্লাহর দরবারে খরাই আল্লাহ আমি তো উজু করতাম, আমার আরো জনে খরাইয়া দেওয়া লাগে, আমার বিবিরে কত বিল আমি আর ফাঁসিতাম, আমি তৈও মুম করিয়া তোমার কাছে 2 রাকাত নামাজ পড়িয়ার, ইয়া আল্লাহ আমার জিন্দগি তোমার নাফরমানি করে গেছে গিয়ে একটা ওয়াক্ত নামাজ পড়ছি না রে আল্লাহ। মাহবুদ আমার বেমার দে ক্ষমাইয়া দেও রে আল্লাহ, যদি আমার বেমার খান তোরে ক্ষমাইয়া দিলাও তাইলে আমার হক গুণ তারে আমি আদায় করবো, তোমার দরবার আমি খুঁজিয়া দেব আল্লাহ। আমার মৌত তত সময় পর্যন্ত করিও না যতক্ষণ পর্যন্ত আমার হক নমাজ গুণটা আদায় হয় না রে আল্লাহ। হইয়া সারাদিন খান্দের আর রাত খান্দের, আর যে সময় শরীর ভালো লাগে নমাজ পড়ে খান্দিতে খান্দিতে হঠাৎ একদিন মকবুল সময় আই গেছে, কবুলিয়তের সময় আই গেছে কি, আল্লাহর দরবার ফেরেশতায় আওয়াজ দিলাইছেন, আল্লাহ কইছেন যা আমার নাফরমানি তো আমার লগে নাফরমানি করছে, এখন দেখে বুঝি লইছে নাফরমানি করে জন্য তো যাইতে পারতো না খান্দের, আর এখন আদায় করতে পারে না, যা আমার রহমত ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমত গজবের আগে আগে দৌড়ায়, যাও গুলাম রে আমি মাফ করে দিলেই আল্লাহ মাফ করে দিলেই বা সম্ভব আছে মাফ হওয়ার, কিন্তু যদি বাইর 60,000 টাকা দেয় না, আল্লাহ কখনোই কত কানুন বানাইয়া তৈরি দিছেন, যার হক মারছো তার হক আদায় যতক্ষণ পর্যন্ত তার কাছে
হকতে আদায় করাইছো না, আমার কাছে তওবা করলে আমি মাফ দিতাম না। একজনের হক মারিয়া যদি হজ করো, হজ কবুল হইব, কিন্তু যখন ব্যস্ত যাওয়ার সময় হয়ে যাব, তার হকর বদলা তোমার হজে দেওয়া লাগবো, দিয়া হে জন্নত যাইব, তোমার জন্নত যাওয়া সম্ভব হইতো না। ও কথা আনতা আমি কইছিলাম কয় দিন আমার আগে লইছেন। ও যে যারা কমেন্ট লেখে নানি, এরার আঙ্গুলি গু দুজখ যাওয়ার লাগি সাক্ষী হইব ইনশাআল্লাহ। ও গুনতে লেখে নানি হারাম তওবা অতা হতা কইয়া মেসা বকলর ব্যাপারে যা এরে আমার ব্যাপারে গাই দেই, আমি খুশ হই। আমারে যদি কমেন্ট দেখে কুত্তার বাচ্চাও কই দেয়, আমি ওলা খুশ হই। খুশ হওয়ার মতলব কিতা জানানি, আমার ওখান থেকে খাটিয়া নিব নানি, আমল করতাম পারিয়ান না, হে নের লাভ নানি। কিন্তু কোন আল্লাহওয়ালা মেসা, আমি তো আল্লাহওয়ালা মানুষ না, আমি লাউরি গুন্ড এক মানুষ, কিন্তু কোন নেক মানুষের গিল্লাত যাইও না। যদি একবার 8.5 দিন হালাক হয়ে যাবে কি একবারে, ও যে খালি অনবরত হই না, হালাক হয়ে যাবে গিয়া। খালি তা কোনো সাধারণ জিনিস নয় মানুষের গিল্লা করা। হক কইতে তো আমরা মনে করি না খালি টেকা পয়সা অগুন। হক কইল মানুষের রিবত যেগু করছো ইগু জিন্দগিত মাফ হইতে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে মাফ চাইছো না। ইলা রিবত করি না নি আমরা, মাত্র না গিয়ে তো আমরা গুণা মনে করি না। ও সড়কর দ্বারও যারা বইছেন কইলে খারাপ পাইবা, ওই ওয়াজও আইতরা না, হিনো কিন্তু একজনে আরেকজনের গিল্লা গাইতরা। এগুলা অনেক মানুষ বাড়াইবা, ও কইলে খারাপ পাইবে, তুমি দিন আমারে মানুষের বালা উপায় না। ওই তো হনো বইছেন খরকে কিলা ওয়াজ করেন কিলা না, আর কমেন্টর হারা বান্দিতরা খালি একসারা ওইতে দিতা। যদি অতক্ষণ পর্যন্ত তুমি আই গেছো, তাইলে এই মফিল আইলে কিতা তোমার অত খবর বেশি ধরিলাই, হিনো তো বাত রইছো নানি। হি বোয়া খান্তা অনো যদি বই যাও, তাহলে তো তোমার জন্য তো যাবার একটা সাক্ষী বনি দিব নানি। ইনো বইতা না, খাইল হকুলাইয়া বইবাই দূর দূর সি সি তোবা তোবা কলম লইয়া বইবাই বহুত মানুষ। এখানে আমার মুখ কথা নাই, হযরত মুফতি শহীদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক আলিম হযরত মৌলানা আবু তালিব রহমানির এক বয়ান দিছিলাম মুসলিম পার্সোনাল ল বোর্ড, ওখানোর ব্যাপারে বহুত মানুষে বহুত লিখি লিখলা। আর অগুন্ডে তানে এক তালেবাই কই দিছিল গিয়া হযরত আবু তালিব রহমানির ব্যাপারে বড় বড় আলিম উখলেওয়ালা গিল্লা গাইছেন। ও তাই সায়া দর্শ আইয়া বইয়া কইসলা, मेरे गुमान के मुताबिक अलामत क़यामत नजर आ रही है। আমার बुद्धि गुमान होता हमारे हिसाब हमें बुद्ध हो यार क़यामत और अलामत नजर आ रही। ये कलम भी गवाह बनेगा इस आदमी की जहन्नम के लिए, ये कलम ही को साक्षी बनी वो जहन्नम दईबार लगे। যে গিল্লা গিল্লা যদি খেয়ে খেরোর গিল্লা গায় কিতা কোনো মাফ হয়ে যাবনি, মাতনা খিতার লিগে মাফ হয়ে যাবনি। একজনের বিয়াত বাঙ্গানি দেয় নমাজে মাফ করে দিলেই বনি, আর এক বেটার ফুড়ির ইজ্জত ধরি লইছ, বিয়া দিতে দেরাই না, আর তুমি জমাতো গেলায়, তুমি হজ যারায়, তুমি উমরা হড্ডায় খিতা মাফ হয়ে যাবনি। আর বেটার ফুড়ির উপরে বদনাম তুলিছ, অমুকর ফুয়ার লগে গেছে কি হইয়া। তাইলে এই সমস্ত মানুষরা মানুষের গুণাও মনে করে না, ফরর হক কই দিত মানুষে মনে করি ও টাকা পয়সা এগুন, টাকা পয়সা এগুন জানার আগে শরীয়তর মাত্র 10 বার আর 90 বার শরীয়ত রইয়া গেছে গিয়া লেনদেনের মধ্যে, মাত কথার মধ্যে, চরিত্রের মধ্যে। লেনদেন এগুলো সব থেকে বড় ইমানদারি। লেনদেন যার ঠিক তার ইমানদারি ঠিক, যার জবান ঠিক তার ইমানদারি ঠিক। গিল্লা গীবত এটাই যদি মাফ হয়ে দিত নমাজের কারণে, তাহলে আল্লাহ কইলানে লা তানবিজে কইলানা লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবিজে কইলানা নবিজে কইলানা লা তাহাসাদু ওয়ালা তাজাসসু ওয়ালা তামাগাজু ওয়ালা তানাফাসু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এখানে কইলানা এতে দেখা গেল ফরর হক কিছুটা আছে জবানের লগে, কিছুটা আছে মালের লগে, কিছুটা আমলের লগে, কিছুটা নিজের চিন্তাধারার মধ্যে। অনেক সময় চিন্তাধারার কারণে মানুষের ফাঁসি কই দেয়, এর লাগি ওগুন তাকে হেফাজত হওয়া লাগবো। ও কথা খানটা আমি কইছিলাম যে বেটার 60,000 টাকা না দিয়া ও টাকা লইয়া হয়ে গেছে কি উমরা খোঁজ করিয়া আই গেছে কি, আল্লাহ তারা ব্যস্ত দিলেই বানি এগুলো পয়সা না দিয়া আল্লাহ মুফতি একলে হারি দিছেন। আর ফেসবুকের মুফতি যেটা নেই ইতারে আমি কই সাগা বাচ্চাই আমার এখানে খারাপ পাওয়ার পালা হওয়া পাইও, কারণ সাগিয়ে বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন নানি মাতনা খিতার লাগিয়া, বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন। ও 4-5 দিন বাদে দেখিও একগু সাগা বাচ্চা একগু সাগি বাচ্চা, আর একগু দেখি আরো গরুরে ফালমারি উঠি যায়। কোনটা করতে পারেনি, কোনটা করতে পারে না, খালি ফালানিও গুণিকে ফেসবুকের মুফতি যতগু আছেন কিন্তু ফালানিও গুঞ্জি কইন মানুষের ফিতনার মধ্যে ফেলাইন, সমাধান দিবার কোনো ক্ষমতা নাই। এটা আমি অনেক সময় চ্যালেঞ্জ দিয়া গেছি আর দিয়া যাই আর মাতিছি মাতি আর মাতিমু। ফেরে জমাতর ব্যাপারে এক বেটায় আমার যা কমেন্ট করা দিছে, আমারে কইছে আমি মুরতাদ হয়ে গেছি গিয়া, আমারে কইছে আমি কাফির হয়ে গেছি কি। তবলিগ জমাতর কোনো ইখতিলাফ নাই, এগু দিনের এক শোভা নানি, দিনের এক ডাল। জমাত হইল দিনের এক ডাল, নমাজ দিনের এক ডাল, তফসির দিনের এক ডাল, মাদ্রাসা দিনের এক ডাল,
খানকা দিনের এক ডাল, জমাতো দিনের এক ডাল, তো সারা দিনের ডালাইন। আর গাছ হইল দিন, শরীয়ত এক জিনিস, ওগুর থেকে বিভিন্ন ডাল হলাইছে। ও কথা কান্তা আমি কইছি যে গুলামায়ে দেওবন্দি হইয়া দিছইন, মৌলানা সাদ সাবর ফাওয়া ফিসলা শুরু হয়ে গেছে কি গুমরাহির রাস্তায় এখতিয়ার করি লাইছইন। তানে মানিও না, খাম সারাশি সুরার লগে যাও তাইলে 3 দিনের তরতিব, সাদ ই বক্কর লগে যাও 3 দিনের তরতিব, সুরার লগে যাও 40 দিনের তরতিব, ইবাইদি যাও 40 দিনের তরতিব, সুরার লগে যাও 6 উসুল, ইবাই যাও 6 উসুল, সুরার লগে যাও এক জিনিস না 2 জিনিস, এক জিনিস। কিন্তু এক কথা উলামায়ে দেওবন্দি হইয়া দিয়েছেন তাই তেন ফয়সাল হরি হুকমে শরীয়ত রে তাই তেন দেখতরা তার মাত কথা হল দেখার আগ্রহ কইছেন এনে মানা যাইতো নাই, খান রাস্তা তাই অন্যকু ধরি লইছেন আর কোনটা নাই। ওই তো আমারে ও জমাতর ভাই হলে কাফির কইতরা, আরে আমি কাফির হই জিমুনি। আরে যদি তুমি তাই নত দিনদার হই গেলাই আর খালি চিল্লা মারারাই, মারাও বালা জিনিস, আমিও তো চিল্লাতে কিছু না করতাম, কেন আমিও তরতিব যাই আর কেন যাইতাম না, বালা জিনিস করি তো যাইয়ার নানি। তুই একটা জিনিসের উপরে একতলাফ আমার নাই, জিয়াউল হকর নাই, বাসকান্দির আলিমউদ্দিনের নাই, উত্তর পূর্ব ভারতের আমির সৈয়দ তৈবুর রহমানের নাই, ইউসুফ আলী সাগর নাই, ইয়াহিয়ার নাই, আমরা আর ভারতের সব থেকে বড় প্রতিষ্ঠান ভারতের নাই, এশিয়া মহাদেশের সব থেকে প্রতিষ্ঠান যেখানোর ফতোয়ারে সৌদি আরব থেকে লইয়া সব দেশে মানিয়া যায়, ওখানে কই দিছে তার সম্পূর্ণ বয়ান সামনে রেখিয়া 80 ফাত্তায় ফতোয়া দিলেইছেন, ইন গুমরাহির রাস্তায় এখতিয়ার করিলেইছেন। এনে মানিও না জমাতর কাজ করো। আমি বাদ কোনটা হইলাম নি, আমি বাদ কোনটা হইলাম নি, আমারে গাইলারায় যাও না দোবাতো যাও, আমারে খেয়ে তোমারে আমি না করছি নি জমাতো যাইতে না এক সারা যাও, কিন্তু হেনে মানা যাইতো না। এখন কইছি তুমি তার মনে হয় মানিও, মনে হয় না নাই, ইগু তো আমার জিম্মাদারি আমি হইয়া গেছি, আল্লাহর দরবারও আমি ছুটিবার লাগি কইছি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাম হইলো হুস হইয়া দেবার দিছি, মানো না মানো তোমার বাপ, আমারে গাইলাও কিতার লাগি, আমারে গাইলাইলে তোমার ইমানদারি মজবুত হইতো না, আমারে গাইলাইলে তোমার ইমানদারির মধ্যে নষ্ট হইব। এক সারা আমারে গাইলাও, আমারে যে গাইলাই হে আমার বন্ধু, যে আমারে গাইলাই না হে আমার বন্ধু নাই। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মানুষে যদি তার ঈমানকে মজবুত করে রাখিয়া আর আমলের মধ্যে ফরজ নামাজ আর রোজা আর ধনী মানুষের হজ আর যাকাত গুনতারে ঠিক করে লিয়া যায় গিয়া আল্লাহর দরবারও ছুটিবারও অনেক লাইন ফেলাছে। গরিব মানুষ যারা আছে ঠিক গরিব, এরা এক গরিব মানুষ এক মুহাদ্দিস, তার নাম হইল হযরত হুসাইন বিহারী রহমতুল্লাহ আলাইহি, তার এক কিতাবের মধ্যে রিসালার মধ্যে আনছেন যে গরিব হল আল্লাহর দরবার আল্লাহ দৌড়ে খুঁজিয়া যাইবা গিয়া, গরিব হলের কোনো হিসাব নাই। গরিব মানুষের যখন ফরিস্তা হলে প্রশ্ন করে যাইবা যে তোমার হিসাব দেও, হি বেটায় আল্লাহরে চকু ভাই সাইয়া কইব আইয়ু হিসাবিল্লানা, আমার কিওর হিসাব রে বা আল্লাহ।